প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনালে পা দিল কলকাতার নাইট রাইডার্স। এবারের আসরের শিরোপাটা নিজেদের ঘরে তুলতে চায় কলকাতার সমর্থকরা। এদিকে কলকাতার কাছে হারলেও এখনো ফাইনালে খেলার শতভাগ সম্ভাবনা রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে। এদিকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে এখনো সেরা অবস্থানেই রয়েছেন বিরাট কোহলি ও হর্ষল প্যাটেল। তবে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে বেড়েছে প্রতিযোগিতা। ৭১তম ম্যাচ শেষে আইপিএল এর সর্বশেষ আপডেট এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, সেই সাথে কলকাতার পর কোন দল যাবে ফাইনালে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম। আজ ২২ মে মঙ্গলবার আইপিএল এ প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৩৮ বল হাতে থাকতেই ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ইনিংসে ১৯ ওভার ৩ বলে ১৫৯ রান সংগ্রহ করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩ ওভার ৪ বলে ১৬৪ রান সংগ্রহ করে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। শুধু ম্যাচটাই জেতেনি আজকে কলকাতা, আজকের ম্যাচটি জিতে সরাসরি ফাইনালে পা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কলকাতার পেস বোলার মিচেল স্টার্ক। শেষ মুহূর্তে এসে তার ২৪ কোটি টাকার প্রতিদান দিতে শুরু করেছেন মিচেল স্টার্ক। তো যেহেতু আজকের ম্যাচটি কোয়ালিফায়ার ম্যাচ ছিল, যার কারণে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে যে দলটি জিতবে সে দলটি ফাইনালে যাওয়ার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী আজকের ম্যাচে কলকাতা জয়লাভ করায় সরাসরি ফাইনালে চলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেহেতু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ছিল আজকে, তাই তো সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতার বিপক্ষে ম্যাচটি হারলেও তাদের হাতে আরো একটি সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার। যেহেতু কলকাতা ফাইনালে চলে গিয়েছে, তাই তো সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি হারার কারণে কোয়ালিফায়ার ২-এ চলে গিয়েছে। এখন কোয়ালিফায়ার ২-এ অংশগ্রহণ করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে আগামীকাল কিন্তু এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে, আপনাদেরকে জানিয়ে রাখি। আগামীকাল ২৩ মে বুধবার আইপিএল এ একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটি হলো এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস এর মধ্যে যে দলটি আগামীকাল জিতবে সে দলটি কিন্তু চলে আসবে কোয়ালিফায়ার ২-এ। কলকাতার মতন আগামীকালকের ম্যাচটা জিতলেই সরাসরি ফাইনালে যাওয়ার কিন্তু সুযোগ নেই রাজস্থান ও বেঙ্গালুরুর হাতে। যে বিষয়টি আপনাদেরকে আগের ভিডিওতেই ক্লিয়ার করেছি যে এলিমিনেটর ম্যাচে যে দলটি জিতবে সে দলকে খেলতে হবে আবার কোয়ালিফায়ার ২ সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। আর যে দলটি হারবে এলিমিনেটর ম্যাচে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুর মাঝে রাজস্থান ও বেঙ্গালুরুর মাঝে যে দলটি হারবে সে দলটি কিন্তু আইপিএল থেকে বিদায় নেবে, প্লে অফ থেকে বিদায় নেবে, তার আর কোনো ম্যাচ নেই। এবং যে দলটি জিতবে রাজস্থান ও বেঙ্গালুরুর মাঝে যে দলটি জিতবে সে দলটি কিন্তু কোয়ালিফায়ার ২-এ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি খেলবে এবং সেই কোয়ালিফায়ার ২ ম্যাচটি যদি জিততে পারে সে দল, তাহলে চলে যাবে ফাইনালে। অর্থাৎ কোয়ালিফায়ার ২-এ যে দলটি জিতবে সে দলটি আবার ফাইনালে আসবে। তো আগামীকাল কিন্তু এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই ম্যাচের ভেন্যু হিসেবে থাকছে কিন্তু আপনার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। তো এই মাঠেই কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যেহেতু কিন্তু আগামীকাল এলিমিনেটর ম্যাচ, অবশ্যই এই ম্যাচে জিততে হবে, ডু অর ডাই ম্যাচ। যে দল জিতবে সে দল কোয়ালিফায়ার ২ আসবে, যে দল হারবে সে দল বাদ পড়ে যাবে, বিদায় নেবে। এটি কিন্তু একদম সোজাসুজি হিসাব আপনাদেরকে জানালাম। এরপর কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার ২৬ মে রবিবার কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো আজকের ম্যাচে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫৯ রান করেছে, যেটি কিন্তু আপনারা কেউ প্রত্যাশা করেননি। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আপনারা অবশ্যই হয়তোবা প্রত্যাশা করেছিলেন আজকের ম্যাচে ২৫৯ রান হবে, সেখানে ১৫৯ রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যেটি কিন্তু হায়দ্রাবাদের সমর্থকদেরকে কিন্তু পুরোটাই হতাশ করে দিয়েছে বলা চলে। যদিও তাদের হাতে আরো একটি সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার জন্য, যার কারণে আবারও হয়তো হায়দ্রাবাদের উপর আস্থা রাখবে হায়দ্রাবাদের সমর্থক। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন যে এবারের আইপিএল এ কলকাতার সাথে ফাইনাল ম্যাচ খেলতে পারে কোন দল, অবশ্যই সেই দলের নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচটি খেলবে। তো আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এখন আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই ২০২৪ টি-20 ক্রিকেট বিশ্বকাপের জার্সির প্রি অর্ডার চলছে কিন্তু জার্সি ফর ইউতে।
2024 টি20 ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনি জার্সি হাতে পাবেন, অফিসিয়াল ডিজাইনের জার্সি, যার কারণে প্রি অর্ডার শুরু করে দিয়েছে জার্সি ফর ইউ। আপনারা যদি বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া প্রি অর্ডারের জন্য যে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই সেখানে আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সি আপনার বাংলাদেশের যে জার্সি এটার কিন্তু আপনার অফিসিয়াল ডিজাইনে প্লেয়ার এডিশনটাও পেয়ে যাবেন কিন্তু এই জার্সি ফর ইউতে। তো প্লেয়ার এডিশনের যে জার্সি সেটার মূল্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে বাংলাদেশের জার্সির প্রি অর্ডার চলছে এটার মূল্য তালিকা আপনাদেরকে জানিয়ে দেয়, তাহলে আপনাদেরকে অবশ্যই সহজ হবে বিষয়টা। তো এখানে কিন্তু লিফ জ্যাকার্ড প্লেয়ার এডিশনের জার্সি পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। এই জার্সির মূল্য রাখা হয়েছে কিন্তু আপনার হাফ হাতা জার্সির দাম 580 টাকা এবং ফুল হাতা জার্সির দাম 630 টাকা। এখানে আপনার নিজের পছন্দের জার্সি নাম্বার এবং নিজের নাম সহ কিন্তু জার্সি পেয়ে যাবেন। এবং আপনাদেরকে বলে রাখি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনি অর্ডার করতে পারবেনই, এছাড়াও বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যারা রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, সেখান থেকেও কিন্তু এই জার্সিটা আপনি অর্ডার করতে পারবেন জার্সি ফর ইউতে। এরপর আরেকটা ফ্যাব্রিক্স যেটা রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটা হলো ম্যাশ ফ্যাব্রিক্স 180 জিএসএম এর আপনার ফ্যাব্রিক্স। এটা হলো আপনার হাফ হাতা জার্সির দাম 470 টাকা এবং ফুল হাতা জার্সির দাম পড়বে 330 টাকা। এরপর আপনাদেরকে সর্বশেষ জানিয়ে দেই পিপি ফ্যাব্রিক্স 180 জিএসএম, পিপি ফ্যাব্রিক্স 180 জিএসএম, এটার হাফ হাতার দাম পড়বে আপনার 400 টাকা এবং ফুল হাতা জার্সির দাম পড়বে 470 টাকা। তো আপনার সাধ্য মতো এবং আপনার পছন্দ মতো যে ফ্যাব্রিক্সের কাপড়টা, যে ফ্যাব্রিক্সের জার্সিটা আপনি নিতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে বাংলাদেশ সহ আপনার প্রবাসে যারা রয়েছেন তাদেরকেও আমরা কিন্তু এই জার্সির ডেলিভারি দিতে পারবো। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, তো অথবা আপনারা সরাসরি কলও করতে পারেন। তো 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু এখনো অফিসিয়াল ডিজাইনের জার্সিটা প্রকাশ করেনি। অফিসিয়াল ডিজাইনের জার্সি প্রকাশ করলে সেই অফিসিয়াল ডিজাইনের জার্সিটাই আপনাদেরকে দেওয়া হবে। এখানে আপনারা স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা কিন্তু একটা আপনার ডেমো ডিজাইন। তো অফিসিয়াল ভাবে বাংলাদেশ যে ডিজাইনটা প্রকাশ করবে সেই ডিজাইনটাই আপনাদেরকে দেওয়া হবে। তো জার্সি ফর ইউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ জার্সি দিয়ে থাকবে, এটি নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না এবং শতভাগ ক্লিয়ার ডিজাইন পেয়ে যাবেন আপনারা জার্সি ফর ইউতে। তো শুধুমাত্র টি20 ক্রিকেট বিশ্বকাপের জার্সি আপনারা জার্সি ফর ইউতে পাবেন না, আমার গায়ে যেরকম আপনার কাস্টমাইজ জার্সি দেখতে পাচ্ছেন, এখানে একটা লোগো রয়েছে, দলের লোগো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইভেন্টের লোগো, এরপর স্পন্সর দেখতে পাচ্ছেন এবং পেছনে দেখতে পাচ্ছেন নাম, জার্সি নাম্বার। তো আপনি চাইলে আপনার নিজের পছন্দের ডিজাইনে কাস্টমাইজ জার্সি কিন্তু পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। যে কোনো ডিজাইনে আপনারা জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউ থেকে। তো আপনারা যে কোনো এরকম কাস্টমাইজ ডিজাইনের জার্সি নিতে চাইলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে। এই সর্বনিম্ন 10 পিস, এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি আপনারা অর্ডার করতে পারবেন জার্সি ফর ইউতে। তো বিস্তারিত কিন্তু আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থানটা কোথায় রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব অরেঞ্জ ক্যাপের লড়াই। তো অরেঞ্জ ক্যাপের যে লড়াই সেখানে 71তম ম্যাচ শেষে কিন্তু আপনার অরেঞ্জ ক্যাপের লড়াই 10 নম্বরে অবস্থান করছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান, তিনি 14 ম্যাচ খেলে রান করেছেন 470, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 75 রানে অপরাজিত। এরপর 9 নম্বরে অবস্থান করছে কলকাতার ব্যাটসম্যান, অলরাউন্ডার ব্যাটসম্যান সুনীল নারিন। 14 ম্যাচে রান করেছেন 482, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 109 রান। এরপর 8 নম্বরে অবস্থান করছে লখনৌর ব্যাটসম্যান নিকোলাস পোরান। 14 ম্যাচে রান করেছেন 499, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 75। এরপর 7 নম্বরে সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান, তিনি কিন্তু আপনার 14 ম্যাচে রান করেছেন 504, এক ম্যাচে ব্যক্তিগত 86 রান। এরপর কিন্তু 86 রান, 86 রান। এরপর 6 নম্বরে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। 14 ম্যাচে রান করেছেন 520, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত রান 82 রান। এরপর 5 নম্বরে সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ 103 রান। এরপর 4 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ, 4 ম্যাচে রান করেছেন 531, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 84 রানে অপরাজিত। 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। 13 ম্যাচে রান করেছেন 533, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ 100 রান। 2 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, 14 ম্যাচে রান করেছেন 583, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 108 রানে অপরাজিত। 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটসম্যান বিরাট কোহলি। 14 ম্যাচে রান করেছেন 508, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 113 রানে অপরাজিত। তো 14 ম্যাচে 708 রান করে কিন্তু অরেঞ্জ ক্যাপটা এখনো নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। তো আগামীকাল কিন্তু রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ রয়েছে, এই ম্যাচে কিন্তু অরেঞ্জ ক্যাপ পরেই মাঠে নামবে বিরাট কোহলি।
যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে দলগুলো প্লে অফে কোয়ালিফাই করেছে সেই দলের খেলোয়াড়দের মাঝে 3 নম্বরে রয়েছেন ট্রাভিস হেড, 4 নম্বরে রিয়ান পরাগ, এরপর 7 নম্বরে সঞ্জু স্যামসন, 9 নম্বরে সুনীল নারায়ণ এবং 10 নম্বরে অভিষেক শর্মা। যদিও তারা এই যে অরেঞ্জ ক্যাপের লড়াই টিকে রয়েছে, কিন্তু বিরাট কোহলির যে রান রয়েছে সেই রানের থেকে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে রয়েছে এবং বিরাট কোহলির হাতে কিন্তু এখনো 2টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। যদি রাজস্থানের বিপক্ষে বিরাট কোহলি জিতে যায় সেক্ষেত্রে কোয়ালিফায়ার 2 খেলবে হায়দ্রাবাদের বিপক্ষে, আবার হায়দ্রাবাদের বিপক্ষে যদি জিতে যায় বেঙ্গালুরু সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ খেলবে কলকাতার বিপক্ষে। তাহলে কিন্তু বিরাট কোহলির হাতে আরো বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেখানে বিরাট কোহলি রান করতে পারলে অরেঞ্জ ক্যাপটা কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলির দখলেই থাকবে বলে আশা করা যাচ্ছে। তো চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো পার্পল ক্যাপসের লড়াই কিন্তু দেখতে পাচ্ছেন 11 নম্বর অবস্থান করছে সুনীল নারিন। সুনীল নারিন 14 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 10 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার 10 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 9 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ 14 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 8 নম্বরে কলকাতার পেস বোলার হর্ষিত রানা 12 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 7 নম্বরে রাজস্থান রয়্যালসের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 6 নম্বরে চেন্নাই সুপার কিংসের পেস বোলার তুষার দেশপান্ডে 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে থারাঙ্গাসু নাতারাজন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার, তিনি 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। 4 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আরশদীপ সিং 14 ম্যাচে উইকেট পেয়েছেন 19টি। এরপর 3 নম্বরে কলকাতার স্পিন বোলার ভারুণ চক্রবর্তী 14 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। 2 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জাসপ্রীত বুমরা 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। এরপর 1 নম্বরে হর্ষেল প্যাটেল রয়েছেন পাঞ্জাব কিংসের পেস বোলার, তিনি 14 ম্যাচে উইকেট পেয়েছেন 24টি। তো 24টি উইকেট নিয়ে এখনো হর্ষেল প্যাটেলের দখলেই রয়েছে কিন্তু পার্পল ক্যাপসটি। যদিও হর্ষেল প্যাটেলের পাঞ্জাব কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি, তারপরেও কিন্তু এখনো হর্ষেল প্যাটেলের দখলেই রয়েছে আপনার পার্পল ক্যাপসটি। শেষ পর্যন্ত হয়তোবা হর্ষেল প্যাটেলের দখলেই থাকবে পার্পল ক্যাপসটা, কেননা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে পার্পল ক্যাপসের যে লড়াই সেখানে টিকে রয়েছে কিন্তু 3 নম্বরে ভারুণ চক্রবর্তী, এরপর 5 নম্বরে থারাঙ্গাসু নাতারাজান রয়েছে, 7 নম্বরে যুজবেন্দ্র চাহাল রয়েছে, 8 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে সুনীল নারায়ণ। তো তাদের যে উইকেট সেখান থেকে কিন্তু আপনার হর্ষেল প্যাটেল অনেকটাই এগিয়ে রয়েছে। হর্ষেল প্যাটেলের উইকেট আপনার 24টি, এদিকে আপনার ভারুণ চক্রবর্তীর উইকেট 20টি। ভারুণকে যদি 1 নম্বরে যেতে হয় সেক্ষেত্রে ভারুণ চক্রবর্তীকে উইকেট পেতে হবে কমপক্ষে 5টি, কিন্তু ভারুণ চক্রবর্তীর হাতে ম্যাচ রয়েছে মাত্র 1টি, শুধুমাত্র ফাইনাল ম্যাচটাই খেলতে পারবে এখন ভারুণ চক্রবর্তী। তো ফাইনাল ম্যাচে যদি 5টি উইকেট ভারুণ চক্রবর্তী নিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ভারুণ চক্রবর্তী পার্পল ক্যাপস নিজের দখলে নিতে পারবে। এছাড়া কিন্তু আপনার হায়দ্রাবাদের যে থারাঙ্গাসু নাতারাজান, তো নাতারাজানের হাতে আরো একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি জিতলে ফাইনাল ম্যাচ খেলার সুযোগ থাকবে। যদি এই দুটি ম্যাচ যদি খেলার সুযোগ হয় নাতারাজানের, এই 2 ম্যাচে যদি নাতারাজান আপনার ভালো কিছু করতে পারে সেক্ষেত্রে আপনার কমপক্ষে 7টি উইকেট পেতে হবে 2 ম্যাচে নাতারাজানকে এই পার্পল ক্যাপসটা নিজের দখলে নিতে হলে। তো সেটি কিন্তু প্রায় অসম্ভবই বলা চলে। তো যদি কিছু হয়ে যায় 1 ম্যাচে 5 উইকেট পেয়ে যায় সেটি কিন্তু অসম্ভব কিছু না। তো হতেই পারে এমনটি, যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে তো আপডেট জানিয়ে দেবই আমি, সর্বশেষ আপডেট তো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবই। তো এছাড়াও কিন্তু আপনার হর্ষিত রানা, যুজবেন্দ্র চাহাল তাদের হাতে একটা সম্ভাবনা রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল কিন্তু আইপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ শেষ হয়েছে, আগামীকাল এলিমিনেটর ম্যাচ হবে, এরপর 24 তারিখে কিন্তু আপনার কোয়ালিফায়ার 2 এর ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর 26 তারিখে ফাইনাল ম্যাচ। তো আইপিএল কিন্তু দেখতে দেখতে শেষ, সামনে চলে আসছে কিন্তু টি-20 ক্রিকেট বিশ্বকাপ। টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পাচ্ছেন কিন্তু জার্সি ফর ইউতে, যেখানে আপনার অর্ডারটা কিন্তু আমরাই নিচ্ছি। ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই অফিসিয়াল ডিজাইনের জার্সির অর্ডারটা নেওয়া হচ্ছে। তো যেহেতু টি-20 বিশ্বকাপ চলাকালীন সময় অবশ্যই বাংলাদেশে জার্সি নিয়ে একটা সিন্ডিকেট হবে, এটি কিন্তু আপনারা মাথায় রাখতেই পারেন, কেননা যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমাদের দেশে সিন্ডিকেট চলেই। তো এই বিষয়টা আমি হাইলাইট করতে চাচ্ছি না, তারপরে বিষয়টা হলো জার্সির বাজারে অবশ্যই সিন্ডিকেট চলে। গত ওয়ানডে বিশ্বকাপেও যেটি হয়েছিল, টি-20 বিশ্বকাপে এমনটি আশঙ্কা করা হচ্ছে, কেননা বাংলাদেশ কিন্তু অফিসিয়াল ডিজাইনের জার্সি এখনো প্রকাশই করেনি, অফিসিয়াল ডিজাইনটা এখনো প্রকাশই করেনি। তো যেহেতু দেরি করছে বাংলাদেশ, সেহেতু কিন্তু প্রতিষ্ঠানগুলোকে জার্সি প্রস্তুত করতে হবে, প্রস্তুত করে তারপরে বাজারে ছাড়তে হবে। এক্ষেত্রে কিন্তু বাজারে একটা চাপ সৃষ্টি হবে আর একটা ক্রাইসিসের হবে, যার কারণে কিন্তু আমরা আগে থেকে আপনার অফিসিয়াল ডিজাইনের জার্সির আমরা প্রি অর্ডার নিচ্ছি। প্রি অর্ডার বলতে এটাই যে আমরা আপনাদের থেকে অর্ডারটা কনফার্ম করে আপনার জার্সির কাজটা শুরু করে দেবো। অফিসিয়াল ডিজাইন দেওয়া মাত্রই সেই ডিজাইন অনুযায়ী আপনাদের জার্সির কাজ হবে। এদিকে আপনাদের নাম নাম্বার এগুলো আমরা সেটিং করে নেব, যাতে সময়টা কম লাগে এবং আপনাদেরকে সঠিক সময়ের মাঝে বাংলাদেশের ম্যাচ যেদিন রয়েছে তার আগেই যেন আপনাদের হাতে আমরা জার্সিটা পৌঁছে দিতে পারি, যার কারণে প্রি অর্ডার নিচ্ছি আমরা। এবং আমরা 3টি কোয়ালিটির মাধ্যমে আপনাদেরকে জার্সি প্রদান করব, যেখানে আপনাদেরকে আগেই বলেছি যে লিফ জ্যাকেট প্লেয়ার এডিশনের একটা ফ্যাব্রিক্স থাকবে, এরপর ম্যাশ ফ্যাব্রিক্স থাকছে এবং পিপি ফ্যাব্রিক্স থাকছে। তো আমি যেটা যে টি শার্টটা পরে রয়েছি বা জার্সি, এটা কিন্তু পিপি ফ্যাব্রিক্সের দেখতে পাচ্ছেন। তো পিপি ফ্যাব্রিক্স এটা। তো এছাড়াও কিন্তু প্লেয়ার এডিশন জ্যাকেট, লিফ জ্যাকেট প্লেয়ার এডিশন, এটা কিন্তু আরো উন্নত মানের, এটা আপনার এরকম ইয়ে হবে না, স্টিচ হবে, ওই
প্লেয়ার এডিশনের জার্সিটা কিন্তু আপনার টানলে স্টিচ হবে, লম্বা হবে, যার কারণে ওটার দাম একটু বেশি। তো আপনারা অবশ্যই এই বিষয়ে কন্ট্রোভার্সি হতে পারে যে লিফ জ্যাকার্ড প্লেয়ার ভার্সনের প্লেয়ার এডিশনের যে জার্সি এটার দাম এত বেশি কেন, 630 টাকা রাখা হয়েছে কেন, এবং আপনার পিপি যেটা সেটাকে আপনার 400 টাকা বা 470 টাকা দেওয়া হচ্ছে কেন। তো অবশ্যই আপনারা ফেব্রিক্সের কোয়ালিটি অনুযায়ী এই তফাৎটা বুঝতে পারবেন, কেননা লিফ জ্যাকার্ড প্লেয়ার এডিশন যেটা, এটার ফ্যাব্রিক্সটাই উন্নত মানের। যেটা আমি যেটা পরে আছি এটা হলো পিপি ফ্যাব্রিক্স। এটা কিন্তু আপনার একদম সাদা, পেছনে দেখতে পাচ্ছেন পেছনে বাটটা একদম সাদা, এটা টানলে কিন্তু স্টিচ হবে না। কিন্তু আপনার লিফ জ্যাকার্ড প্লেয়ার এডিশন যেটা, এটা কিন্তু টানলে স্টিচ হবে, একদম উন্নত মানের একটা ফ্যাব্রিক্স দিয়ে তৈরি হবে। তো আপনাদেরকে পিপি ফ্যাব্রিক্সও দেওয়া হচ্ছে, এছাড়াও আরো একটি ফ্যাব্রিক্স হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক্স। তো 3টি ফ্যাব্রিক্সের মাধ্যমে আপনাদেরকে জার্সি দেওয়া হবে। তো আপনার যে ফ্যাব্রিক্সটা পছন্দ সেই ডিজাইনটাই আপনারা নিজের নাম, জার্সি, পছন্দের জার্সি নাম্বার সহ কিন্তু অর্ডার করতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা ওয়াইন স্পোর্টস আপডেটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এই অর্ডারটা নিচ্ছি। অবশ্যই আপনারা আমাদের উপর এই ভরসাটা করতে পারেন। শুধুমাত্র বাংলাদেশ নয়, প্রবাস থেকেও আপনারা কিন্তু এই জার্সির অর্ডারটা করতে পারেন। তো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। তো জার্সি ফর ইউ এর পাশে থাকবেন। জার্সি ফর ইউ আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ জার্সি প্রদান করবে, বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জার্সি ফর ইউ। তো অবশ্যই আপনারা যে কোনো ইভেন্টের জার্সির জন্য, আপনার অফিসের যদি কোনো ইভেন্ট হয় সেই ইভেন্টের জার্সিও আপনারা জার্সি ফর ইউতে পেতে পারবেন। আপনার র্যাক ডে অথবা কোনো ট্যুর দিয়েছেন, সেখানে আপনার টিমমেটদের একই ডিজাইনের জার্সি প্রস্তুত করতে যাচ্ছেন, যে কোনো ডিজাইন যে কোনোভাবে আপনি জার্সি প্রস্তুত করে নিতে পারবেন কিন্তু জার্সি ফর ইউতে। তো অবশ্যই আপনারা জার্সি ফর ইউর সাথে থাকবেন। ওয়াইএন স্পোর্টস আপডেটের সাথে থাকলে আপনারা কিন্তু সকল আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।